আমি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন বলেছেন নিজের ছাত্রকে যে কখনো ডিবেট করবে না, ডিবেট যদি করতেই হয় কোন বদ্ধ ঘরের মধ্যে বসে দুইজন মিলে সত্যকে জানার জন্য, কেউ যাতে না জানে, তাইলে তোমরা দুইজনের সাথে বসে কথা বলো, যেটা সত্য সেটা মেনে নিবা। আমার ঠিক বুঝে আসতেছিল না যে উনি ডিবেট করতে কেন নিষেধ করলেন। পরক্ষণে আমি যেটা বুঝতে পেরেছি, আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন, আমি যেটা বুঝতে পেরেছি যে ডিবেটের মধ্যে লেখাপড়া সিলেক্টিভ হয়ে যায়। সিলেক্টিভ লেখাপড়া মানে আপনি পার্টিকুলার কিছু আয়াতকে আপনার মতো করে অথবা পার্টিকুলার কিছু আয়াত নিয়ে আপনি ব্যস্ত থাকেন, ওভাবে ওটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেন। সিলেক্টিভ লেখাপড়া হয়ে যাওয়ার কারণে আমার নবী পবিত্র কোরআন যেটা নিয়ে এসেছেন, হাদিসে পাক যেটা নিয়ে এসেছেন, ওই মহাসমুদ্র নিয়ে চিন্তা করার সময় সুযোগ আমার হয় নাই। আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি সহ ওনাদের যে প্রজন্ম, ওনারা একটা কাজ করেছেন, ওনারা সিলেক্টিভ লেখাপড়া করেন নাই, ওনারা হোলিস্টিক লেখাপড়া করেছেন। এবং ওনারা, আমরা বলি না জ্ঞান সাগর হওয়া, এটা আপনি কিভাবে বুঝবেন? আমরা কোন স্কলারকে তিন ভাবে দেখি। ওনার শিক্ষক কারা কারা, উনি কাদেরকে পড়িয়েছেন, সমসাময়িক বড় স্কলার ওনার সম্পর্কে কি মত পোষণ করেন, এভাবে আমরা একজন স্কলারকে বিবেচনা করি বা ওনার বিচার করি, পর্যালোচনা করি, রিসার্চ করি, ওনার ব্যাপারে আমাদের মতামত পেশ করি। আপনি ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির শিক্ষকদেরকে দেখেন, পৃথিবী বিখ্যাত শিক্ষক, ছাত্রদেরকে দেখেন পৃথিবী বিখ্যাত ছাত্র, সমসাময়িক উলামায়ে কেরামের এক বাক্যে এক কথা ইমামে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাত। ওনারা ইউনিভার্সিটির মতো। এখন আমরা মূল জায়গা থেকে সরে গেছি এই কারণে। ইউনিভার্সিটি কি? ইমানুয়েল ক্যান্ট বলছেন ইউনিভার্সিটি হচ্ছে প্লেস অফ রিজনিং, যেখান থেকে আপনি দর্শন শিখবেন, যেখান থেকে আপনি জ্ঞান বিজ্ঞানে বিকশিত হবেন, যেখান থেকে আপনি আলোকিত হবেন, যেখান থেকে আপনি আর্ট এন্ড কালচার শিখবেন, যেখান থেকে আপনার জাতি শিক্ষা, আপনার ভাষা সংস্কৃতি সবকিছুকে আপনি বিকশিত করবেন। ইউনিভার্সিটি কিন্তু ম্যানেজার বানানোর জন্য না। ইউনিভার্সিটি কিন্তু ম্যানেজার বানানোর জন্য না। আবার ইউনিভার্সিটি আপনাদের কি বলে টেবিলের নিচে টাকা কিভাবে নিবেন সেটা শেখানোর জন্য ইউনিভার্সিটি না। ইউনিভার্সিটি গবেষণার জন্য, ইউনিভার্সিটি নতুন নতুন ধার উন্মোচনের জন্য। ইউনিভার্সিটি আপনাকে সব দিক থেকে আলোকিত করবে এবং ইউনিভার্সিটি একটা জাতিকে সভ্য বানানোর মূল জায়গা হচ্ছে ইউনিভার্সিটি। আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আপনারা মনে করতে পারেন, আমরা মনে করতে পারি যে ওনারা, আপনি ইউনিভার্সিটির প্রতি শব্দ মনে করতে পারেন। রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. قال الله سبحانه وتعالى في القرآن الكريم قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. وأيضا قال الله سبحانه وتعالى يؤتي الحكمة من يشاء ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا. صدق الله مولانا العظيم. গৌসিয়া হাশিমিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আয়োজনে আজকের এই ইসলাম প্রচারে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহি আলাইহি ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত উদ্বোধক জনাব আবু সুফিয়ান সাহেব, সাবেক সভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাব, আমাদের দীর্ঘক্ষণ আলোচনা শুনিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, আমাদের এখানে সম্মানিত আলোচক বৃন্দের মধ্যে যারা রয়েছেন, চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জনাব ডক্টর নূ কম আকবর হোসেন সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্মানিত সহসভাপতি সৈয়দ মুর্শেদ হোসেন সাহেব,
আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশিমি সাহেব, কারণ নাম যদি বাদ পড়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা আমাদেরকে শুনছেন, অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন। আমি আজকের আলোচনার জন্য একটা নির্দিষ্ট বিষয় নির্ধারণ করেছিলাম, কিন্তু নারায়ণগঞ্জ থেকে কিছু মেহমান এসেছেন, ওনাদের সাথে আলোচনা করতে করতে আপনাদের সেমিনারের টাইম হয়ে গেছে। তো ওনাদের সাথে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সাথে মিল রেখে আমি দু একটি বড় ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব। পবিত্র কোরআন থেকে যে আয়াতে পাক আমি তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে মওলাই করিম দুটি কথা বলেছেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহুম বাসতান ফিল ইলমি ওয়াল জাসম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো উপর দয়া করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি জিনিস দান করেন। একটা হচ্ছে জিসমানি সৌন্দর্য, যেটাকে আমরা বলি না মানে স্ট্রং পার্সোনালিটি, মানে এই ব্যক্তিত্বগুলা কোনো লাখ মানুষের ভিড়েও যদি আসে, মানে কেন যেন লাখ মানুষের ভিড়ে মানুষগুলাকে মানে ওই মানুষটাকে মনে হয় মানে উনি ভিন্ন জগৎ থেকে আসা কোনো একটা মানুষ, এবং লাখ মানুষের মধ্যে উনি দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। এটা একটা ডিভাইন ব্লেসিং। এটা আপনারা আপনাদের সমাজে, এলাকায় এই ধরনের মানুষের খোঁজ আপনারা পাবেন, যাদেরকে আমরা মানে অনুষ্ঠানের মানুষ বলি, যার কারণে অনুষ্ঠান চমকে ওঠে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো উপর দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি দান করেন, তারা অ্যাট্রাক্ট করে সমাজকে। মওলাই করিম যখন কারো উপর ডাবল ব্লেসিং করে, তখন এই অ্যাট্রাকশনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নলেজ দান করেন। আপনারা এমনিতে নলেজকে আমরা বাংলাতে জ্ঞান বলি, নলেজ আমরা মনে করি আমরা দুই একটা বই পড়ে ফেলেছি, জ্ঞান অর্জন করে ফেলেছি, এটা আলাদা একটা সাবজেক্ট। আমাদের ইসলামিক স্কলাররা শুধু নলেজ কি, হোয়াট ইজ নলেজ, মা হুয়াল ইলম, এটার উপর কম করে হলেও ৩৫০০ পেজ লিখেছেন। কখন? যখন দোয়াতকালীর জমানা ছিল না, তখন লিখাটা অনেক কঠিন ছিল। সেই সময়ে ওনারা ২৫০০ থেকে ৩০০০ পেজ লিখেছেন শুধুমাত্র মা হুয়াল ইলম। আজকের দিনেও মুসলিম একজন স্কলার জ্ঞান কি এই বিষয়ে যত কথা বলতে পারবেন, বড় ভালো ভালো স্কলারের পক্ষে এই কাজ করা সম্ভব হয়ে উঠবে না। আচ্ছা, সুন্দর বিষয় হচ্ছে ওনারা যেই সময় লিখেছেন সেই সময়ে সভ্যতার বল মুসলমানদের কোর্টে ছিল। আমরা একটা বিষয় বারবার আমরা ভুলে যেতে চেষ্টা করি, আমরা ভুলে গেছি, আমরা ভুলেই যাই যে পৃথিবীতে সভ্যতার বল নিয়ে আমরা ১৪০০ বছর খেলেছি, এটা আমরা ভুলেই গেছি। কেন ভুলেছি? এখানে একটা অবিশ্বাস এবং ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে, অবিশ্বাস এবং ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে। আমি একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে ইনডাইরেক্টলি কিছু কথা বলবো, আপনারা বুঝে নেবেন। অবিশ্বাসের জায়গা কিভাবে তৈরি হলো? এই যে আমরা ১৪০০ বছরকে একেবারে নিগেট করা, ওয়েস্ট যাদেরকে আমরা বর্তমানে বল যাদের কোর্টে, তারা তো আমাদের ১৪০০ বছরকে নামই দিয়ে দিয়েছে ডার্ক এজ। 17th সেঞ্চুরির গোড়ার দিকে পৃথিবীতে যখন মুভমেন্ট অফ সেকুলারাইজেশন শুরু হয়, মুভমেন্ট অফ সেকুলারাইজেশন ৪টা অ্যাঙ্গেল থেকে কাজ করে: সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ মোরালিটি, সেকুলারাইজেশন অফ কালচার। সেকুলারাইজেশন অফ পাওয়ার, আপনি পাওয়ারের মধ্যে, হুকুমতের মধ্যে, সরকারের মধ্যে, পলিটিক্সের মধ্যে আপনি ধর্মের নাম নিতে পারবেন না। ধর্মকে পরিপূর্ণরূপে গির্জা, মন্দির, মসজিদ ভিত্তিক করে ফেলা। আমি আপনাকে এখন যে কথাটা বলছি সেটা বর্তমান যুগে অনেক বড় স্কলার, অক্সফোর্ড স্কলার, হার্ভার্ড অথবা
আমেরিকার কোন একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ে উনি যেই স্পিচ দিয়েছেন সেই স্পিচের সারাংশ আমি আপনাদেরকে বলছি। এখন কথাটা আমার না, ওনার নাম ডক্টর রাবাই SACKS, ডক্টর রাবাই সাকস। উনি এই কথাগুলো বলেছেন। আমি শুধুমাত্র ওনার উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বাংলা ট্রান্সলেশন শোনাচ্ছি। এটা একটা সেকুলারাইজেশন হয়েছে, আর একটা সেকুলারাইজেশন নলেজ, অর্থাৎ পুরা জ্ঞানের গণ্ডি থেকে, সায়েন্স থেকে ধর্মকে আলাদা করে ফেলা। সায়েন্স অফ কালচার, সেকুলারাইজেশন অফ কালচার, যখন থিয়েটার এবং আর্ট গ্যালারি, সিনেমাস এসে মসজিদের ওই জায়গায় রিপ্লেস হয়ে গেছে। আগে মানুষ উপাসনালয়ে একসাথে হতো, এখন মানুষ এই জায়গাগুলোতে গেট টুগেদার করে। সেকুলারাইজেশন অফ মোরালিটি, আপনি নীতি নৈতিকতা আপনি ধর্ম থেকে না নিয়ে এটাকে সোসাইটি বেস করা। তো এখান থেকে একটা মুভমেন্ট শুরু হয়। কেন? কারণ ওয়েস্টের একটা বড় তিক্ত অভিজ্ঞতা ধর্ম নিয়ে, সেই তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমাদের ছিল না। তো ওয়েস্টের এই তিক্ত অভিজ্ঞতার কারণে তারা চেষ্টা করেছে কোন রকম ধর্মকে একেবারে এই বিষয়গুলা থেকে বাদ দিয়ে শুধুমাত্র উপাসনালয় কেন্দ্রিক করা। এই মুভমেন্টটা একসময়, এটাকে আপনারা ওয়েস্টার্নাইজেশনও বলতে পারেন, এটাকে মুভমেন্ট অফ মডার্নাইজেশনও বলতে পারেন। এন্ড অফ দ্য ডে এটা মুভমেন্ট অফ সেকুলারাইজেশন। 1700 শতাব্দীর গোড়া, 1800 শতাব্দী, 19, এখন আমরা 2022-এ আছি। তো পৃথিবীর বিভিন্ন দেশে এই মুভমেন্টের কিছু স্পোকসম্যান আছে। এই মুভমেন্টে ওনারা পৃথিবীর যেই দেশেই হোক না কেন, ওনারা যখন কথা বলেন তো অন পার্ট এন্ড পার্সন অফ দিস পার্টিকুলার মুভমেন্ট হয়ে কথা বলেন। তো অন বিহাফ অফ ওয়েস্টার্নাইজেশন যখন কথা বলেন, তখন এখানে আপনি যখন এই জায়গা থেকে কথা বলবেন, আপনি ইসলামের পক্ষে বললেও সমস্যা, ইসলামের বিপক্ষে বললেও সমস্যা। আমি আপনাকে বিশ্বাস করতে পারতেছি না। কেন? একটা সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। জামাত ইসলাম যদি 71 এর যুদ্ধ সম্পর্কে কোনো গবেষণা করেন এবং আমাদেরকে দেন, আমরা বিশ্বাস করব না। করবেন আপনারা? কেউ করবো না। কেন? অবিশ্বাসের একটা জায়গা আপনি নিজেই তৈরি করে ফেলেছেন। এখন আপনি লাখ বললে আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না। কিন্তু আপনি যখন এই পার্ট এন্ড পার্সেল অফ সেকুলারাইজেশনের প্রসেসে আপনি যখন কথা বলবেন, এখন এইটার এটার প্রতিফলন, ফলশ্রুতিতে কি হয়েছে সমাজের মধ্যে দেখেন। এখন আমাদের সমাজের মধ্যে দুই ধরনের লোক। এক ধরনের লোক হচ্ছে সেকুলার এডুকেটেড। সেকুলার এডুকেশন কোনটা? যেটাকে আমরা বলি না দুনিয়াবি শিক্ষা। ইসলামের মধ্যে দুনিয়াবি উখরবি শিক্ষা বলে কোনো কথা নাই। ইসলামের মধ্যে শিক্ষা ইসলাম শিক্ষার ক্ষেত্রে ক্লাসিফিকেশন করেন না, কিন্তু সাবজেক্টের দিক থেকে এক একটা সাবজেক্টের ফজিলত এক এক ধরনের হতে পারে। ইসলাম কিন্তু জ্ঞানকে জ্ঞানের জায়গায় রেখেছে, ক্লাসিফাই করে না। কিন্তু এখানে আমরা এসে এখন কি করলাম? সেকুলার এডুকেশন আমরা কি বলি? আধুনিক শিক্ষায় শিক্ষিত, আর এটা ইসলামিক এডুকেশন। বুঝতে পেরেছেন? এখন সেকুলার, আমি একটা সমাজের মধ্যে কত ক্লাসিফিকেশন তৈরি হয়েছে দেখেন। সেকুলার এডুকেটেডের মধ্যে এখানে একটা টিম আছে, এক ধরনের লোক আছে, তারা অনেক বেশি ধর্মবিদ্বেষী, এতে কোনো সন্দেহ নেই। আবার আমাদের এখানে যারা ইসলামিক এডুকেটেড, তাদের মধ্যে কিছু লোক আছে তারা অনেক বেশি উগ্র, এতেও কোনো সন্দেহ নাই। একজন ধর্মান্ধ আর একজন ধর্ম বিদ্বেষী এই সোসাইটির মধ্যে। কিন্তু আপনি যদি মেইনলি করেন, তাইলে কেউ রিলিজিয়াস এডুকেটেড, ইসলামিক এডুকেটেড, কেউ সেকুলার এডুকেটেড। এখানে স্বাভাবিকভাবে আধুনিক শিক্ষায় যারা আমরা শিক্ষিত, আমাদের প্রত্যেকদিন গবেষণা হচ্ছে এবং প্রত্যেক জায়গায় রিসার্চ কত দূর এগিয়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমি যখন ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমার এখানে কোনো রিসার্চ হয় নাই বলতে গত 250-300 বছর ধরে আমার এই রিসার্চের চাকা ঘুরেই নাই। এই রিসার্চের চাকা না ঘুরাতে আমি যখন মেইন স্ট্রিম সোসাইটির সাথে মিক্স হই,
তখন আমার ভিতর ফ্রাস্ট্রেশন চলে আসে। কেন? আমি তাকে অ্যাড্রেস করতে পারি না, মানে আমি সেকুলার মাইন্ডসেটকে অ্যাড্রেস করতে পারি না। তো আমি যখন সেকুলার মাইন্ডসেটের লোকের সাথে বসি কথা বলার জন্য, উনি শুরু থেকেই ধরে নেন আমি ব্যাকওয়ার্ড, এবং উনি আমাকে অ্যাড্রেস করার কোনো সময় করেন মৌলানা সাহেব। আমাকে এখানে লেখা হয়েছে না মৌলানা, আই নেভার সেড দ্যাট আই এম এ মৌলানা। এই বিষয়গুলো এখন এই আন্দাজে এখানে এসে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছেন? এটা আমাদের এক সোসাইটির মধ্যে, ধরেন আমরা দুই ভাইয়ের মধ্যে আমি ইসলামিক এডুকেশন করার কারণে আমি আমার ভাইয়ের সাথে একটা যোজন দূরত্ব হয়ে গেছে। আচ্ছা, একজন অ্যারাবিক সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই, আর একজন সেকুলার মাইন্ড সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই। তখন এগুলা এখান থেকে আমি কি করি, একটা পর্যায়ে গিয়ে, কারণ আমাদের সেকুলার মাইন্ডসেটের যারা লোক তারা সবাই তো অধার্মিক না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারাও ধার্মিক, কিন্তু শিক্ষার কারণে এবং শিক্ষার মাধ্যমের কারণে, যেহেতু কোনো অ্যারাবিক অ্যাক্সেস নাই এবং ওখানে কোনো ইসলামিক এডুকেশন নাই, উনি ইসলাম সম্পর্কে একেবারে ধরতে গেলে জানেন নাই বললেই চলে। তো উনি একটা পর্যায়ে, আমাদের এই রিলিজিয়াস প্ল্যাটফর্ম থেকে কিছু মুভমেন্ট শুরু হয়েছে গত শতাব্দী থেকে, 50-60 বছর থেকে। কাউকে আমরা সালাফি মুভমেন্ট বলি, কিছু মুভমেন্ট আহলে হাদিসের, বা এই ধরনের যত মুভমেন্ট শুরু হয়েছে আমাদের ওই প্ল্যাটফর্ম থেকে। এখন আমাদের যারা এই কি বলে সেকুলার এডুকেটেড লোক, তারা একটা পর্যায়ে গিয়ে ওখান থেকে কোনো না কোনো মুভমেন্টের ইনফ্লুয়েন্সড হয়ে যায়, কোনো মুভমেন্টের ইনফ্লুয়েন্স হয়ে যায়, জগা খিচুড়ি হয়ে গেছে। এবং এই বিষয়টা আমাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি করেছে, এবং এই ফ্রাস্ট্রেশন আমাদের জন্য আপনি দেখেন কি পরিমাণ খারাপ একটা সময় আমাদেরকে পার করতে বাধ্য করছে কোন সমাজের মধ্যে। এবং এই পরিস্থিতিতে যখন ফ্রাস্ট্রেশন তৈরি হয়, ফ্রাস্ট্রেশন দুই ধরনের হয়। ফ্রাস্ট্রেশন একাডেমিক ফিল্ডে হয়, ফ্রাস্ট্রেশন স্পিরিচুয়াল ফিল্ডে হয়। যখন আপনি মানসিকভাবে ভিতর থেকে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, আপনি নামাজে কনসেন্ট্রেট করতে পারবেন, আপনার নামাজের মধ্যে খুশু এবং খুদু মিস হবে, আপনি নামাজ বসবেন আর উঠবেন, আপনি মূল বিষয়গুলো মিস করে যাবেন। আর একাডেমিক ক্ষেত্রে যখন আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, তখন মানুষ কি হয় জানেন, ডিবেটমুখী হয়। ডিবেটমুখী বলতে, কারণ সোসাইটির মধ্যে আমি আজানের আগে সালাতু সালাম দিব কি দেব না, আমি এলমে গায়েব, নূর, হাজের নাজের, এখন এসে আমি আমিন জোরে বলবো কি বলবো না, কিছু আমাদের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আবার এখন এক এক বছর এক একজন এক এক মাসআলা নিয়ে আসে। আমরা মুহররম মাসে একটা বিষয় নিয়ে ব্যস্ত থাকি, আমরা ঈদে মিলাদুন নবীতে কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকি, আমরা রমজান আসলে কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকি। এই যে আংশিক বিষয় নিয়ে ব্যস্ত থাকা, এই ব্যস্ততা আমাকে হোলিস্টিক নলেজ, কম্প্রিহেন্সিভ নলেজ অফ কোরআন এন্ড সুন্নাহ, এবং কোরআন এন্ড সুন্নাহর কোন আয়াত বা হাদিস নিয়ে দিনকে দিন গবেষণা করে নতুন নতুন রুমের দরজা জানালা খোলার যেই প্রচেষ্টা, সেটা থেকে আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, আমাকে স্টপ করে দিয়েছে। আমি আর গবেষণার দিকেও যাচ্ছি না, আমি হোলিস্টিক নলেজ, কম্প্রিহেন্সিভ নলেজের দিকেও যেতে পারছি না। রাতের পর রাত, দিনের পর দিন, কেউ 30, কেউ 40, কেউ 50 বছর অতিবাহিত করেছি পার্সিয়াল লেখাপড়া করার মাধ্যমে। আমি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন বলেছেন নিজের ছাত্রকে যে কখনো ডিবেট করবা না, ডিবেট যদি করতেই হয় কোন বদ্ধ ঘরের মধ্যে বসে দুইজন মিলে সত্যকে জানার জন্য, কেউ যাতে না জানে, তাইলে তোমরা দুইজনের সাথে বসে কথা বলো, যেটা সত্য সেটা মেনে নিবা। আমার ঠিক বুঝে আসতেছিল না যে উনি ডিবেট করতে কেন নিষেধ করলেন। পরক্ষণে আমি যেটা বুঝতে পেরেছি, আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন, আমি যেটা বুঝতে পেরেছি যে ডিবেটের মধ্যে লেখাপড়া সিলেক্টিভ হয়ে যায়। সিলেক্টিভ লেখাপড়া মানে আপনি পার্টিকুলার কিছু আয়াতকে আপনার মতো করে, অথবা পার্টিকুলার কিছু আয়াত নিয়ে আপনি ব্যস্ত থাকেন, ওভাবে ওটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেন। সিলেক্টিভ লেখাপড়া হয়ে যাওয়ার কারণে আমার নবী পবিত্র কোরআন যেটা নিয়ে এসেছেন, হাদিসে পাক যেটা নিয়ে এসেছেন, ওই মহাসমুদ্র নিয়ে চিন্তা করার সময় সুযোগ আমার হয় নাই। আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি সহ ওনাদের যে প্রজন্ম, ওনারা একটা কাজ করেছেন, ওনারা সিলেক্টিভ লেখাপড়া করেন নাই।
ওনারা হোলিস্টিক লেখাপড়া করেছেন এবং ওনারা, আমরা বলি না জ্ঞান সাগর হওয়া, এটা আপনি কিভাবে বুঝবেন? আমরা কোন স্কলারকে তিন ভাবে দেখি। ওনার শিক্ষক কারা কারা, উনি কাদেরকে পড়িয়েছেন, সমসাময়িক বড় স্কলার ওনার সম্পর্কে কি মত পোষণ করেন, এভাবে আমরা একজন স্কলারকে বিবেচনা করি বা ওনার বিচার করি, পর্যালোচনা করি, রিসার্চ করি, ওনার ব্যাপারে আমাদের মতামত পেশ করি। আপনি ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির শিক্ষকদেরকে দেখেন, পৃথিবী বিখ্যাত শিক্ষক, ছাত্রদেরকে দেখেন পৃথিবী বিখ্যাত ছাত্র, সমসাময়িক উলামায়ে কেরামের এক বাক্যে এক কথা ইমামে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাত। ওনারা ইউনিভার্সিটির মতো। এখন আমরা মূল জায়গা থেকে সরে গেছি এই কারণে। ইউনিভার্সিটি কি? ইমানুয়েল ক্যান্ট বলছেন ইউনিভার্সিটি হচ্ছে প্লেস অফ রিজনিং, যেখান থেকে আপনি দর্শন শিখবেন, যেখান থেকে আপনি জ্ঞান বিজ্ঞানে বিকশিত হবেন, যেখান থেকে আপনি আলোকিত হবেন, যেখান থেকে আপনি আর্ট এন্ড কালচার শিখবেন, যেখান থেকে আপনার জাতি শিক্ষা, আপনার ভাষা সংস্কৃতি সবকিছুকে আপনি বিকশিত করবেন। ইউনিভার্সিটি কিন্তু ম্যানেজার বানানোর জন্য না। ইউনিভার্সিটি কিন্তু ম্যানেজার বানানোর জন্য না। আবার ইউনিভার্সিটি আপনাদের কি বলে, টেবিলের নিচে টাকা কিভাবে নিবেন সেটা শেখানোর জন্য ইউনিভার্সিটি না। ইউনিভার্সিটি গবেষণার জন্য, ইউনিভার্সিটি নতুন নতুন ধার উন্মোচনের জন্য। ইউনিভার্সিটি আপনাকে সব দিক থেকে আলোকিত করবে এবং ইউনিভার্সিটি একটা জাতিকে সভ্য বানানোর মূল জায়গা হচ্ছে ইউনিভার্সিটি। আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, আপনারা মনে করতে পারেন, আমরা মনে করতে পারি যে ওনারা, আপনি ইউনিভার্সিটির প্রতি শব্দ মনে করতে পারেন। এই ব্যক্তিগুলো এখন আমরা আমরা সব জায়গাতে আমরা আমাদের যে স্বকীয়তা সেটা হারিয়ে ফেলছি। মনে রাখবেন, শুধুমাত্র ইউনিভার্সিটির ক্ষেত্রে না, আমাদের দেখেন ইউনিভার্সিটি যদি কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান টাইলস হয়েছে, বড় বড় বিল্ডিং এক্সটেন্ড হচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে। দেখেন, দেখতে সুন্দর হওয়া, বিল্ডিং হওয়া, টাইলস হওয়া, এটা ইউনিভার্সিটির ক্রেডিট না, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্রেডিট না। শিক্ষা প্রতিষ্ঠানের ক্রেডিট হচ্ছে আপনার ওখানে এসে জাতি কতটুকুন বিকশিত হচ্ছে, আমি কতটুকুন আলোকিত হচ্ছে। যেমন ঘরের মধ্যে আপনি ঘর কত আধুনিক, কতটা টাইলস লাগিয়েছেন, কয়তলা ঘর, এটা ম্যাটার করে। কিন্তু ঘরের ভিতরে যদি শান্তি না থাকে, আপনি এটা দিয়ে কি করবেন? কিছুই করতে পারবেন না। দিনের মধ্যে কয়েকটা জিনিস থাকে। ইভেন পবিত্র কোরআনের মধ্যে দিন শব্দটি আইনের অর্থে ব্যবহৃত হয়েছে, ল, ওবিডিয়েন্স অর্থে ব্যবহৃত হয়েছে। এবং এই দিন শব্দটি খুব পবিত্র কোরআনের মধ্যে অ্যাকাউন্টেবিলিটির অর্থে ব্যবহৃত হয়েছে, ওয়ে অফ লাইফ এই অর্থে ব্যবহৃত হয়েছে। আপনি দেখেন, দিন শব্দের মধ্যে ওবিডিয়েন্স লাগবে, অ্যাকাউন্টেবিলিটি লাগবে। দিনের মধ্যে জাস্টিস এবং লফুল হতে হবে। দিন একটা ওয়ে অফ লাইফ, ব্যালেন্সড একটা ওয়ে অফ লাইফ আমাকে আপনাকে শিক্ষা দেয়। এই বিষয়গুলো যদি মিস হয়, আপনি নিজে নিজে দিনদার বলতে পারবেন না। সেই কারণে দিন থেকে দিয়ানা, দিন থেকে দাইনুনা, দিন থেকে মদিনা। কেন? দিন যখন প্রতিষ্ঠিত হয়, আপনি এই চারটা জিনিস যদি কোনো জায়গায় প্রতিষ্ঠা করতে পারেন, ওবিডিয়েন্স, অ্যাকাউন্টেবিলিটি, ল এবং ওয়ে অফ লাইফ, এটাই হচ্ছে সিভিল সোসাইটির মূল বৈশিষ্ট্য। সিভিল সোসাইটি বলতে সভ্য সোসাইটি, সভ্য সমাজ। সভ্য সমাজের মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলা: সুবিচার, সুবিবেচক হওয়া, পরোপকারী। এই তাবৎ বিষয়গুলা দিনের মধ্যে আছে। দিন এই চারটা অর্থে পবিত্র কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে। দিন যখন এই চারটা বিষয় নিয়ে কোন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, সেই সমাজকে মদিনা বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফের নাম ইয়াসরিব ছিল না, তো এটা মদিনা হয়েছে। কেন? কারণ দিন তার একেবারে সকল প্রকার শাখা প্রশাখা, ডাল পালা সবকিছু নিয়ে মদিনা শরীফে ইয়াসরিবে প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াসরিবে প্রতিষ্ঠা হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মিসাকে মদিনা তথা মদিনার সনদ, এটা রচনা করে এখানে এই চারটা জিনিসের ব্যাপার নিশ্চিত করেছেন। যখন এই চারটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, ওইটাকে আমরা বলি সিটি স্টেট, অথবা আমি গ্রিক ফিলসফি থেকে বলছি সিটি স্টেট, ওই ল্যাঙ্গুয়েজকে ইউজ করছি, পরিভাষাকে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যখন সিটি স্টেট প্রতিষ্ঠিত হয়েছে, সিভিল সোসাইটি হয়েছে, তো সিভিল সোসাইটি হওয়ার কারণে এটাকে আমি মদিনা বলছি।
এটা মদিনা, কারণ দিন থেকে মদিনা, দিন থেকে দাইনুনা, দিন থেকে দিয়ানা। আর ওই সিভিল সোসাইটির মধ্যে একটা সুষ্ঠু সংস্কৃতি থাকে, এটাকে তামাদ্দুন বলে। এই তামাদ্দুনও দিন শব্দ থেকে উদ্ভূত। এবং এই তাবৎ বিষয়গুলো আপনি আরো দেখেন সমাজের মধ্যে। আপনি আমাদের কোরআন সুন্নাহ, এই দিন, আমি যা কিছু আপনাদেরকে বলছি, পুরা সমস্ত শিক্ষা দীক্ষা যদি আপনি সামারাইজ করতে যান, তো ইসলামের মধ্যে কিছু ডুস আছে, কিছু ডোন্টস আছে। কিছু আমি করব, কিছু আমি করব না। যা আমি করব তা যদি আমি 4টা ওয়ার্ডে বলি, তো ইসলাম আপনি একেবারে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আপনি 2-4টা জিনিস পাবেন যেটা ইসলামের আপনি মনে করতে পারেন যে সামারি অফ দি হোলিস্টিক এডুকেশন, হোলিস্টিক লেসনস গিভেন বাই দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রু দ্য চ্যানেল অফ কোরআন অর সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে আদল, ব্যালেন্স প্রতিষ্ঠা করা, সুবিচার যেটাকে আমরা বলি। এরপরে হক, যেখানেই যাব আমার মধ্যে যাতে মিথ্যা বিষয়টা না থাকে, মানে আমি যেন রিয়ালিস্টিক কথা বলতে পারি, সত্যবাদিতা। এরপরে ইহসান, ইহসান মানে আমার মধ্যে হয় না, মানে একটু পোলাইটনেস থাকা, একটু আমার সাথে কে কি ব্যবহার করেছে না করেছে ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি মানুষের সাথে সদ্ব্যবহার করব। আরেকটা বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া আমরা সব সময় শুনি, কিন্তু তাকওয়াকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সটেন্ড করতে করতে এতদূর পর্যন্ত করেছেন। এক সাহাবী উটকে খাবার দেয় নাই, খাবার না দেওয়ার কারণে হুজুরে করিম সাল্লাল্লাহু, আপনারা জানেন লম্বা কাহিনী। তো আমার নবী যখন উটের কাছে গেছে, উট বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মানে জোয়ান ছিলাম তারা আমার কাছ থেকে কাজ আদায় করতো, খাওন দাওয়ানো ভালো করে দিত। এখন আমি একটু বৃদ্ধ হয়ে গেছি, কাজটা ভালো করে করতে পারি না, তারা আমাকে খাওন দাওয়ান ভালো করে দেয় না। এটা শোনার পরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু উটের কথা বলছি, মানুষের না, উটের কথা বলছি। মানে উট আমার নবীর সাথে কথা বলছে। তো সিম্পল একটা গৃহপালিত পশু, তাকওয়ার ব্যাপারে আমার নবী তাকওয়াকে কোথায় এক্সটেন্ড করে নিয়ে যাচ্ছেন দেখেন। আমার নবী ওই সাহাবীকে ডেকে বলছেন, তোমরা এই নির্বাক কথা বলতে পারে না এমন একটা পশুর সাথে যে বিহেভ করছো, এটার ব্যাপারে তোমাদের তাকওয়ার খেয়াল করার দরকার ছিল। তাকওয়াটা কোথায় নিয়ে চলে গেছে? আমরা এই তাবৎ বিষয়গুলা রেখে আমরা আমাদের জীবন যদি পরিমাপ করে দেখি এই প্যারামিটারের আলোকে, আমরা কোথায় গিয়ে পড়ি? আমরা আমাদের মূলের দিকে ফেরত আসতে হবে। আমরা বোধহয় চাকচিক্যে, ইভেন দেখেন, ধরেন আমি এখন ভালো কাপড় পরি, 2,5-3 হাজার টাকার পাঞ্জাবি, 2,5-3 হাজার টাকার পায়জামা, 10,000 টাকার জুতা আপনি পরেন, এবিলিটি আছে আপনি পরেন, কিন্তু আমার ওই অন্তরের মধ্যেই যদি শান্তি না থাকে, তো এগুলা করে আমার লাভ কি? ঘরের মধ্যে শান্তি নাই, ফিউচার কি? আমার নিজের মধ্যে শান্তি নাই, আমার ফিউচার কি? আমি যেটাকে দিন মনে করছি, কিন্তু আমি যদি দিনের ভিতরে ঢুকে দেখি, আমি দেখছি আমি যেটাকে দিন মনে করছি সেটা দিনের বাহ্যিক বিষয়। ভিতরের ওখানে আপনি নামাজ দেখেন, সিম্পল নামাজ। আমি যখন নামাজের মধ্যে খুদ আমাদেরকে কোরআন বলছে যে নামাজের মধ্যে দিক দুইটা, একটা নামাজের জাহেরি যেটাকে আমরা বললাম এক্সটার্নাল, আরেকটা হচ্ছে নামাজের বাতিনি ইন্টারনাল। ইন্টারনাল বিষয়টাকে আমরা আরবিতে খুশু এবং খুদু বলি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের আপনি নামাজ পড়ে সফল কাম হবেন কখন? কোন নামাজের মধ্যে যদি খুশু থাকে। এখন খুশু কি? খুশু হচ্ছে আপনি অন্তঃকরণে ভিতর এবং বাহির থেকে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আমি যখন নামাজে দাঁড়াবো, আই হ্যাভ টু বি প্রেজেন্ট ফ্রম এক্সটার্নাল, কি বলে বাহ্যিক দিক থেকে as well as internal side, এক্সটার্নাল এবং ইন্টারনাল, বাহ্যিক এবং ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো এবং প্রেজেন্ট থাকা, এটাকে খুশু বলে। কিন্তু আমরা আমাদের স্পিরিচুয়াল সাইডটা, আধ্যাত্মিক সাইডটা, ভিতরের সাইডটা পরিপূর্ণরূপে ইগনোর করি। আমরা কেন যেন দিন দিন আমরা শারীরিক, দিন দিন এক্সটার্নাল বিষয় নিয়ে শুধুমাত্র আমরা রসম রেওয়াজ মানে আনুষ্ঠানিক কিছু বিষয় নিয়ে আমরা এক হয়ে যাচ্ছি। আমরা বলে এগুলা থেকে ফেরত আসাটা জরুরি। যদি ফেরত আসতে না পারি, আমাদের মধ্যে আমরা যে দ্বীনের দাওয়াত দেব মানুষকে, এটা মিস হয়ে যাবে। আমরা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবো না, আমরা মানুষকে কনভিন্স করতে পারবো না। মনে রাখবেন, জিতে যাওয়া সহজ, কারো ভাষা সুন্দর, কারো উপস্থিত বুদ্ধি ভালো,
শরীর বড়, আওয়াজ মোটা, জিতে গেলেন। জিতে যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই। বাহাদুরি হচ্ছে কনভিন্স করার মধ্যে। আমি চলে গেলাম, মেসেজ আপনার ভিতরে ঢুকিয়ে দিলাম, এটার মধ্যে বাহাদুরি। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে দেখেন, আদল, হক, ইহসান, তাকওয়া, অতঃপর ইতা মানে দেওয়া, এটা হচ্ছে আমাদের পুরা কোরআন এবং সুন্নতের মধ্যে আমাদেরকে যা কিছু করতে বলেছেন তার একেবারে সামারি। আর যেগুলো নিষেধ করেছেন সেই নিষেধ করার মধ্যে জুলম নিষেধ করেছেন, বাগিউন নিষেধ করেছেন, ফাহশা যেটাকে অশ্লীলতা বলি নিষেধ করেছেন, মুনকার এমন কাজ যেটা অপছন্দনীয়, যে ধরনের কাজই হোক, এই চারটা জিনিসকে নিষেধ করেছেন। আপনি যদি বলেন মানে সিভিল সোসাইটির বৈশিষ্ট্য কি, সিভিল সোসাইটির বৈশিষ্ট্য যদি আপনি কোরআনের মূল এই মর্মবাণী দিয়ে আপনি অ্যানালাইসিস করেন, আপনি সিভিল সোসাইটির মূল বৈশিষ্ট্য এটা, কিন্তু আমরা সেটাকে পাচ্ছি না। কাজেই আমরা মনে করি যে আমাদেরকে আরেকটু চিন্তা করা দরকার। আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের যুক্তি উপস্থাপনের মধ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেই সোসাইটিতে বসবাস করি, আমরা অনেক চিন্তা করে দেখি যেই সোসাইটিতে আমরা বসবাস করি মেজরিটি লোক সেই সোসাইটি, তারা কিভাবে চিন্তা করে, তারা কিভাবে বুঝবে, তাদেরকে কিভাবে বোঝানো উচিত। আমরা এই তাবৎ বিষয়গুলো চিন্তা করে আমরা যদি আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইকে সামনে রাখতে পারি, ওনার যে টিচিংস, ওনার যে মেথোডোলজি, এটাকে পরিপূর্ণরূপে ফলো করতে পারি, আমরা সাকসেসফুল হব। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা যুগে, কারণ হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেছেন সেই শিক্ষার দুইটা দিক, একটাকে আমরা বলি খেলাফতে জাহেরি, আর একটাকে আমরা বলি খেলাফতে বাতিনি। জাহেরি সাইডটা এটা পলিটিক্যাল যারা লিডার তাদের মাধ্যমে সম্পাদিত হবে, বাতিনি সাইডটা তিন ধরনের মানুষের মাধ্যমে সম্পাদিত হয়। এক ধরনের মানুষকে আমরা মুসলেহ বলি, আরেক ধরনের মানুষকে আমরা মুজতাহিদ বলি, আরেক ধরনের মানুষকে আমরা মুজাদ্দিদ বলি। মুজাদ্দিদ জিনিয়াস, ওনারা ইউনিভার্সিটির উপরে, মানে যাদের পদার্পণে ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান খুব গৌরবান্বিত হয়, ওনারা জিনিয়াস হন, মুজাদ্দিদ যাদেরকে বলি। মুজাদ্দিদ তাদের কাজের ধরন, গঠন, হাইট, পার্সোনালিটি সবকিছু দেখে আপনি বুঝতে পারবেন এটা মুজাদ্দিদ তারা সম্ভব না, এটা মুজাদ্দিদ ছাড়া সম্ভব না। আমার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শতাব্দীতে একজন একজন করে মুজাদ্দিদ আমাদের জন্য পাঠান। মুজাদ্দিদের প্রয়োজন কেন হয়? মুজাদ্দিদের আমি বোধহয় 1-1.5 সপ্তাহ আগেও একটা জুমার মধ্যে আলোচনা করেছিলাম, জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। প্রতি 25 বছর পর পর আমাদের চিন্তা চেতনার মধ্যে আমূল পরিবর্তন আসে। প্রতি 25 বছরের মধ্যে মানুষের চিন্তা চেতনায় সামগ্রিকভাবে, সেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আমাদের অনেক ভাই বলছিলেন, আমার পূর্বের আলোচকও বলছিলেন যে সব জায়গায় একটা পরিবর্তন, এটা একটা কমন ফেনোমেনা। এটা হয় মানুষের প্রতি 15 থেকে 25 বছরের মধ্যে সবকিছুর পরিবর্তন হয়। এবার 25 যদি 50 বছর হয়, 50 যদি 100 বছর হয়, কি পরিমাণ পরিবর্তন আসে দেখেন। তো আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের স্পিরিচুয়ালিটি, এই তিনটা দিকে যখন আমূল পরিবর্তন সাধিত হয় 100 বছর পর, মানুষ সত্য মিথ্যা কনফিউজড হয়ে যায়। অনেক সময় অনেক আলেম জানেন এটা সত্য, কিন্তু বলয়ের কারণে বলতে পারেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একজন জিনিয়াসকে পাঠান, এত জিনিয়াস যে পুরা একটা মহাসমুদ্রের সামনে, এই ফিতনার মহাসমুদ্রের সামনে উনি সিনা ঠেকিয়ে দাঁড়িয়ে যান। ওনারা ডিভাইনলি সিলেক্টেড হন, ডিভাইনলি চোজেন হন, এবং ওনাদেরকে মওলাই করিম ওই ডিভাইন ব্লেসিংস দিয়ে তৈরি করে পাঠান। ওনারা আম্বিয়ায়ে কেরামের মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়ায়ে কেরামের মতো ওই কাজের আঞ্জাম দেন। উম্মতকে আগামী 100 বছরের জন্য দিক নির্দেশনা দিয়ে ওনারাও চলে যান। এরপরে মওলাই করিম মাঝে মাঝে আমাদের মুজতাহিদ দরকার হয়। যেমন 1700 শতাব্দী বা 1600 শতাব্দীর পরে আমাদের মুসলমানদের যখন পতন হয়, উসমানিয়া খেলাফতের পতনের পরে আমাদের কোন সাইটে আকীদার জায়গায় হোক, আমাদের মাসলা মাসাইলের জায়গায় হোক, দেখেন গত 100 বছরে পৃথিবীতে কত ধরনের আইডিওলজি এসেছে, ভিন্ন ভিন্ন ধরনের আইডিওলজি, কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম এসেছে, আপনি সমস্ত জায়গার মধ্যে একটা পরিবর্তন এসেছে। কিন্তু আমাদের ইসলামের মধ্যে কোনো রিসার্চ হয় নাই,
ফিকার মধ্যে কোনো রিসার্চ হয় নাই। 16 বছরে মানে এর পূর্ববর্তীতে 1600-1400 বছরের মধ্যে কখনো ডেড লক ছিল না। কেন? কারণ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তখনকার যা যা কিছু দরকার উনি করে গেছেন, বাকি কাজ করার জন্য প্রিন্সিপাল দিয়ে দিয়েছেন। সেই প্রিন্সিপালগুলোকে বেস করে প্রত্যেক শতাব্দীতে উলামায়ে কেরাম মানে সমাজের মধ্যে সৃষ্ট প্রবলেমগুলোকে অ্যাকর্ডিং টু দি লাইট অফ কোরআন সুন্নাহ সলিউশন দিয়ে দিয়েছেন। কিন্তু উসমানীয় খেলাফতের পতনের পর আমাদের এখানে রিসার্চ কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। কমপ্লিটলি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতি 2 মাস পর পর যে নতুন নতুন মাসলা এসে আমরা হাঁপিয়ে গেছি। এখন আমরা টায়ার্ড হয়ে গেছি। আমাদের সামনে পুরা মহাসমুদ্রকে ফেস করা অসম্ভব হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ এই সময়ের মধ্যে এই সময়ের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের জ্ঞান দান করে আল্লাহ একজনকে মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেন, এবং সেই মুজাদ্দিদের কাজের ফ্লোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিহ দান করেন, যারা মানে একেবারে ছোট্ট পরিসরে সংস্কার করে, সেটা লোকাল হবে অথবা ন্যাশনাল হবে। কিন্তু মুজাদ্দিদ যখন কাজ করেন উনি ইন্টারন্যাশনালি কাজ করেন। উনার পানি, উনার ইনফ্লুয়েন্স সব জায়গায় ছড়িয়ে পড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার কথার সূত্র ধরে আল্লামা হাশিমি রাহমাতুল্লাহি আলাইহির মতো যারা ব্যক্তিত্ব, আপনি মনে করেন এমনিতে চলে আসছেন, এমনিতে আসেন নাই, ওনারা সিলেক্টেড। আমি মনে করি দে আর পার্ট এন্ড পার্সেল অফ ডিভাইন প্ল্যান, দে আর পার্ট এন্ড পার্সেল অফ ডিভাইন প্ল্যান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজেই ঘোষণা করেছেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। উলামায়ে কেরাম আমার সাথে অবশ্যই ওনারা এটা মানবেন যে এখানে ইন্না শব্দটি আরবির মধ্যে প্লুরাল ব্যবহৃত হয়েছে। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনের মধ্যে নিজের জন্য সিঙ্গুলারও ব্যবহার করেছেন, মানে ওয়াহিদও ব্যবহার করেছেন। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছেন ওয়া নাফাখতু, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছেন ওয়া নাফাখনা। তো তু মানে আরবিতে আমরা জানি আমি। তো আল্লাহ যেহেতু আদম আলাইহিস সালামের ফুৎকারের মধ্যে কোনো উসিলা ব্যবহার করেন নাই, সেখানে উনি তু বলেছেন। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ উসিলা ব্যবহার করেছেন জিবরিলকে, সে কারণে না এসেছে। এখন আমি যখন চিন্তা করছিলাম যে মাওলা তুমি এখানে তুমি নিজে সংরক্ষণ করছো কোরআন ইসলাম, এগুলাকে তুমি, এটা তোমার গ্যারান্টি, এটা ডিভাইন গ্যারান্টি দ্যাট দে উইল বি প্রোটেক্টেড বাই আল্লাহ অলমাইটি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মাওলা করবে তুমি, কিন্তু তুমি বলছো ইন্না, নিশ্চয়ই আমরা। তো আমরা কেন বলেছেন? কারণ আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলে মাওলা যাদেরকে যেই শতাব্দীতে উসিলা হিসেবে ব্যবহার করবেন, মাধ্যম হিসেবে ব্যবহার করবেন, এই প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নার মধ্যে জায়গা করে দিয়েছেন। তারা মিন দুনিল্লাহ কিন্তু তারা হিজবুল্লাহ, তারা মিন দুনিল্লাহ কিন্তু তারা হিজবুল্লাহ। আমাদেরকে এটা মাথায় রাখতে, আমরা জানি মিন দুনিল্লাহ, আমি মান্তিকের প্ল্যাটফর্ম থেকে কথা বলছি না, জেনারেলি স্পিকিং তারা হিজবুল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইন্নার মধ্যে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি ওই ইন্নার মধ্যে রয়েছে। নতুবা এই ছোট্ট একটা সিনার ভিতরে এত জ্ঞান এবং এত বড় বড় মহান ব্যক্তি প্রডিউস করা, নট ম্যাটার অফ জোক, নট ম্যাটার অফ জোক। কিন্তু আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ডিভাইন ওয়াদাও বটে যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন যে আমার পরে আমার এই ধারা, আমার জ্ঞানের যারা ওয়ারিশ হবে তারা এই ধারণা এটা কন্টিনিউ করবে, তাদের মাধ্যমে এটা কন্টিনিউ হবে। সেই কারণে ইসলাম কখনো কোনো দেশে কোনো জায়গায় ডেডলকের শিকার হয় না। সমাজ মডার্ন হয়েছে, মডার্ন সময়ের মধ্যে ইসলাম কখনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় নাই। এখন যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আমাদের লোকালি, ইন্টারন্যাশনালি হচ্ছে না, লোকালি হচ্ছে। কেন? কারণ আমরা বোধহয় রিসার্চ থেকে সরে গেছি। আমরা একবার চিন্তা করে দেখা দরকার, আমরা সবাই একবার বসে আমরা চিন্তা করি আমাদের বর্তমান সময়ে আমাদের যুবকদের সমস্যা কোথায়। এই সময় আমরা তাদেরকে দ্বীনের কথাটা কিভাবে বলবো। আচ্ছা, দ্বীন কেন প্রয়োজন? আপনি দ্বীন ছাড়া বাঁচতে পারবেন না, ইম্পসিবল। আপনি ধর্ম ছাড়া যদি বাঁচতো তাহলে ওয়েস্টার্ন কান্ট্রি বাঁচতে পারতো। আমরা মনে করি না অনেক ব্যালেন্স, অনেক দারুণ একটা সোসাইটি, অফকোর্স দারুণ সোসাইটি, কিন্তু শান্তি ছাড়া, শান্তি ছাড়া। এবং আমি মনে করি যথেষ্ট কারণও আছে, আমি কোনো ভ্যাকিউম থেকে কথা বলছি না। আমি মনে করি পৃথিবীর সভ্য জগতের মধ্যে, মানে সভ্যতার ইতিহাসে খুব কম সময়ের মধ্যে কলাপস করেছে আমেরিকান বা ওয়েস্টার্ন সভ্যতা। মাত্র 200-300 বছরের মধ্যে কলাপস হয়ে গেছে।
এখন যেটা বেঁচে আছে সেটা তাদের কিছু সৎ গুণের কারণে বেঁচে আছে, যেই সৎ গুণগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং মদিনা শরীফে আর মক্কা শরীফের তাবলীগে দিন শুরু হওয়ার পর থেকে আমাদেরকে করে দেখিয়েছেন। সেটা কি? ভদ্র হওয়া, নম্র হওয়া, সৎ হওয়া এবং উদার হওয়া, জ্ঞানী হওয়া। চরিত্র এবং জ্ঞান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিস শিখিয়েছেন। আরেকটা হচ্ছে নিপীড়িতের পক্ষে কথা বলা, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলা। সে কোন ধর্মের ডাজন্ট ম্যাটার, রিগার্ডলেস অফ হিজ এনি আইডেন্টিটি, এথনিক আইডেন্টিটি, রিলিজিয়াস আইডেন্টিটি, হোয়াট এভার হি ইজ, হুএভার হি ইজ, ডাজন্ট ম্যাটার। কিন্তু নিপীড়িতের পক্ষে দাঁড়ানো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়েছেন। আপনি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ওই স্ট্রাগল এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমাদের ওই আদর্শকে আমরা সামনে রেখে আমরা আমাদের নিজেদেরকে দেখি, আমরা অনেক দূরত্বে বসবাস করি। আমরা মনে হয় এই জায়গাগুলোতে কাজ করা দরকার। আপনারা জানেন, যারা বর্তমানে যাদের বয়স 12 থেকে 15 বছর, তারা অনেক কঠিন সময় পার করছে, অনেক কঠিন সময়। আমরা অনেক সময় মা বাবারা বিরক্তি বোধ করি এবং গালিগালাজ করি ছেলেদেরকে। আমাদেরকে এটা করা উচিত না। আমরা হয়তো জানিও না তারা কি ধরনের দুঃসময় পাড়ি দিচ্ছে। আমরা পৃথিবীতে একটা সুন্দর সময় দেখেছি, আমরা কিছুদিন হলেও দেখেছি, কিন্তু তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ঈমান ঠিক রাখা, আকীদা ঠিক রাখা, চরিত্র, মোরালিটি, তাদের যে নৈতিক অধপতন এবং নৈতিক অধপতন হওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু তো আমরাই প্রোভাইড করছি। আমাদের এখানে তরবিয়তের অভাব দেখা দিচ্ছে এবং আমরা রিলিজিয়াস প্ল্যাটফর্ম থেকে, আমি ফর এক্সাম্পল, আপনি যদি আমার কথা বলেন, আমি আমার দায়িত্ব পালন করতে পারি না। আমার যে দায়িত্ব পালন করা উচিত ছিল, আমার তো ঘুম হারাম হয়ে যাওয়ার উচিত ছিল যে আমার সোসাইটির লোক, আমার সমাজের, আমার ছেলেরা, আমার ভাইয়েরা, তারা দিনের পর দিন মানে এই যে মোরাল ডিগ্রেডেশন হচ্ছে, এটা তো আমার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। কেন? আমরা আমাদের কিছু বিষয় নিয়ে, যেই বিষয়গুলো নিয়ে রাত দিন অতিবাহিত করছে, আমি বলছি না আপনাদেরকে, ওই যে ফ্রাস্ট্রেশন কারণে ডিবেট এবং ডিবেটের মাধ্যমে দুই একটা বিষয় নিয়ে রাত দিন, ওইটা কি ধর্ম মনে করা? আমরা পবিত্র কোরআনকে একেবারে পুরো পবিত্র কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুরো শিক্ষা, সেটা আমাদের থেকে মিস হয়ে যাচ্ছে। আখেরি একটা হাদিস বলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, দেখেন, ইয়া আইয়ুহান নাস, এখানে রাসূল পাক সমগ্র মানুষকে অ্যাড্রেস করে বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। আপনি শিখতে চান, আপনাকে পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে, প্রচুর পরিমাণে। আমার নবী বলছেন ইলম তাআল্লুম থেকে আসে, ইলম কেউ আপনাকে দিয়ে যাবে না, আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে। এরপরে কি আরেকটা জিনিস বলেছেন, ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহ, আর ডেপথ অফ নলেজ, মানে আপনি একেবারে গভীর জ্ঞান, একেবারে নিচে চলে যাওয়া, এটা আসে গভীর চিন্তা ভাবনা থেকে। এখন গভীর চিন্তা ভাবনা এবং এটা তাফাক্কুহ, তাদাব্বুরকে, কন্টেমপ্লেশনকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, বলে যে 1000 বছরের ইবাদতের চেয়ে এটাকে উত্তম বলা হয়েছে, কন্টেমপ্লেট করা। কেন? কারণ অজানাকে জেনে, অজানা মানুষের সামনে রেখে তাদেরকে ওই জ্ঞানের আলোয় আলোকিত করা, এটা মহান একটা নেয়ামত, এটা মহান একটা নেয়ামত। এটাকে গবেষণা বলে। মনে রাখবেন, অনুবাদকে গবেষণা বলে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যত্রতত্র আপনারা গবেষক শব্দ ব্যবহার করবেন না। অনুবাদকে গবেষণা বলে না, রচনা লেখাকে গবেষণা বলে না। গবেষণা হচ্ছে আপনি কিছু জিনিসকে জেনে অজানাকে জানা, মানে কিছু যা জানেন এটা টর্চলাইট হিসেবে কাজ করবে, এরপরে অজানার উদ্দেশ্যে বের হবেন। আপনার এই টর্চ লাইট আপনাকে অজানার দিকে নিয়ে যাবে, অনেক দরজা জানালা আপনি খুলতে পারবেন, সেটাকে আপনার গবেষণা বলে, সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে। রচনা গবেষণা না, ট্রান্সলেশন গবেষণা না। আমার নবী বলছেন তাফাক্কুহ যেটা, গবেষণা যেটা, সেটা গভীর চিন্তা থেকে আসে। এরপরে বলেছেন ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আর মনে রাখবেন, আমার নবী বলছেন এই যে তাফাক্কুহ, এই যে গভীর চিন্তা, এই যে গভীর জ্ঞান, এটা আমার আল্লাহ যদি না চান আপনি পাবেন না। আর আমার আল্লাহ তাদের ব্যাপারে একটা গ্রান্ট করেন যাদেরকে আমার আল্লাহ সিলেক্ট করেন। সেই কারণে আমি বলছি, এই যে হাশমি রহমতুল্লাহি আলাইহি, ওনারা সিলেক্টেড, ওনারা পার্ট এন্ড পার্সন অফ ডিভাইন প্ল্যান। এই যে প্রোটেকশনের যেই গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছেন, সেই গ্যারান্টির মধ্যে ওনারাও শামিল আছে। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম আখেরি হাদিস বলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রা,
যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে পছন্দ করেন, কি করেন? কফিহি সালাস খেলাল, তার ভিতরে 3টা গুণ থাকে। ফাক্কাহাহু ফিদ্দীন, আমার আল্লাহ তাকে গভীর জ্ঞান দান করেন। দেখেন একটা বিষয় হচ্ছে, এই জন্য আল্লামা ইকবাল খুব দারুণ বলেছেন, এলম এবং এশক, এলম এবং এশক দুইটা দুই জিনিস। এলম এশকের কাছে যায়, এশক কখনো এলমের কাছে আসে না। তো এলম বলে এশক দিওয়ানাপান, এশক বলে এলম জন্ন তখমিন, মানে এলম এশকে বলে এটা পাগলামি, এশক এলমকে বলে তুমি সারাদিনে পাতা নিয়ে পড়ে থাকবা, পাতা নিয়ে পড়ে থাকবা। হাসমি রহমতুল্লাহ আলাইহির মতো তাফাক্কুহ ফিদ্দীন যাদের নসিব হয়, তাদেরকে আল্লাহ এলম দান করেন, এশক দান করেন। অর্থাৎ তাদের ভিতর এবং বাহির, তাদের ব্রেইন এবং কাল্ব দুইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র বইয়ে দেন। আর মনে রাখবেন, এশক রাতের সিজদা ছাড়া আসে না, এশক মাওলায়ে করিমের মোহাব্বত, খৌফ এবং খশিয়তের কান্না ছাড়া এশক নসিব হয় না। তো আল্লামা ইকবাল বলছেন, হে মানুষ মনে রাখবা, বখতিয়ার খিলজিরা নিজামুদ্দিন আউলিয়া তথা এশকের পাশে গেছে, এশক কখনো বখতিয়ার খিলজিদের কাছে আসে নাই। মনে রাখবেন, সব সময় মানুষ এশকের মুখী, হুকুমত হোক অথবা এলম হোক। বাদশাহ আকবর জুতা খুলে এশকের পাশে গেছে, কোথায়? হযরতে খাজা আজমেরের দরবারে। তো সব সময় আমরা এশক মুখী, তো বলা হচ্ছে এলম हमेशा एश्क के पास जाते, एल्म एश्क कभी एल्म और हुकूमत के पास नहीं आता। তো আল্লাহ যখন কাউকে তাফাক্কুহ বিদ্দীন নসিব করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলম দান করেন, এশক দান করেন। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াজাহাদাহু ফিদ দুনিয়া ওয়া বাসসারাহু উয়ুবাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে পছন্দ করেন, তাকে দুনিয়ার মধ্যে জুহুদ দান করেন। জুহুদ কি? জুহুদ হচ্ছে তারা দুনিয়ার মানুষের সাথে থাকে, সবার সাথে থাকে, কিন্তু দুনিয়া তাদের ভিতরে থাকে না। তার মানে তাদের ভিতরে লোভ লালসা থাকে না, তাদের ভিতরে বড় ছোট ফারাক থাকে না, তাদের দৃষ্টি কখনো কারো পকেটের দিকে যায় না। এই জিনিসটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দারুণ করেছেন। এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু বলেন যেটা করলে মানুষও ভালোবাসবে, আমাকে আল্লাহও ভালোবাসবে। দেখছেন কত ইজি ছিল ওনাদের কাছে। আমার নবী বলছেন, আচ্ছা ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ায় থাকবে, দুনিয়া তোমার ভিতরে রাখবা না, আল্লাহ ভালোবাসবে। ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস, মানুষের সাথে থাকবে, কখনো মানুষের পকেটের দিকে চোখ দেবে না, মানুষ তোমাকে ভালোবাসবে। এত সিম্পল একটা বিষয়। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ জুহুদ দান করেন। জুহুদ যাকে আল্লাহ দান করেন, সেই ব্যক্তির কাছে বড় ছোট সব এক ধরনের হয়ে যায়। কালো সাদা, বড় ছোট, এগুলার মধ্যে সে ফারাক করে না, সবাই তার কাছে সম্মানী হয়। কখনো কেউ তাকে ইমপ্রেস করতে পারে না পাওয়ার দিয়ে, টাকা পয়সা দিয়ে, কেউ তাকে ইমপ্রেস করতে পারে না, কেউ তার ভিতরে রোগ তারি করতে পারে না। তখন তার ভিতরে বড় ছোট সব সমান হয়ে যায়। এরপরে ওয়াবাসসারাহু উয়ুবাহ, উনি মানুষের দোষ না, উনি নিজের মনিটর করেন। গতকাল গত সপ্তাহে আমার মধ্যে কি কি ভাইরাস এসেছে, নিজের ভাইরাস গুলো ধরতে পারে। তো আল্লাহ ওই সমস্ত ব্যক্তিগুলাকে নিজের দোষ নিয়ে এত বেশি বিজি করে দেন, পরের দোষ দেখার সুযোগ হয় না। বাহাদুর শাহ জাফর বলছিলেন যে আমি একদিন হঠাৎ করে মাথায় আসলো, আমি শুধু মানুষের দোষ দেখি। একদিন আমি চিন্তা করলাম, হাই খোদা, আমি মানুষের দোষ দেখি কেন? জব পড়া খুদ পে নজর, বাহাদুর শাহ জাফর বলছিলেন, যখন আমি নিজের দিকে নিজে দেখলাম, আমি দেখলাম আসলে দোষ মানুষের না, দোষ আমার ভিতরে। আমার চশমার মধ্যে ময়লা ছিল, সেই কারণে সব জায়গায় ময়লা নজরে এসেছে। আমি আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আমরা একটা অনেক কঠিন সময় পাড়ি দিচ্ছি। ট্রেডিশনালিটি থেকে আমরা রেশনালিটির দিকে যাচ্ছি। আমরা নর্মাল একটা ট্রেডিশনাল বিষয় থেকে ক্রিটিক্যাল একটা মুভমেন্টের দিকে যাচ্ছি। একটা ট্রানজিশন হচ্ছে সমাজের মধ্যে, আমরা এটা বুঝতে হবে। আমাদের উলামায়ে কেরামের কর্মকাণ্ড, আমাদের কথাবার্তা, আমরা অনেক আরো সচেতন হতে হবে। কাশ আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মধ্যে দ্বীনের প্রতি যেন ঘৃণার জন্ম না হয়, এবং নতুন প্রজন্ম যাতে আমাদেরকে দেখে আমরা যাতে অ্যাট্রাক্ট করতে পারি নতুন প্রজন্মকে, আমাদের পার্সোনালিটি দিয়ে, আমাদের কথাবার্তা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।
যারা বক্তব্য দিয়েছেন সকলের জন্য দোয়া করি, বিশেষ করে হুজুর আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহি আলাইহি রুহানি ফুয়ুজা কামনা করে আমরা আমাদের আলোচনা শেষ করছি।